বানাবো চাউমিন। তো চাউমিনটা বানানোর জন্য আমি কিছু পরিমাণ উপকরণ নিয়েছি, যেগুলো সাধারণত ঘরেই থাকে। আশা করছি রেসিপিটা আপনাদেরকে সবাইকে ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি, নিয়েছি টমেটো, আর নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়েছি গাজর কুচি করে, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি শসা কুচি করে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে এখানে ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি, ধনে জিরে আর গোলমরিচ শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো মশলাটা বানিয়েছি। আর নিয়েছি হলুদ, নিয়েছি চিনি, আর নিয়েছি লবণ, আর নিয়েছি দুটো চাউমিনের প্যাকেট, আর নিয়েছি একটা ডিম। তো চাউমিনটা আমি এগ চাউমিন বানাবো। তো প্রথমে কড়াইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ জল। এখন চাউমিনগুলো চাউমিনটা দিয়ে দিলাম, জলের সঙ্গে মিশিয়ে নেব। জলের সঙ্গে মিশানোর পর এর মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে চাউমিনটা ঝরঝরা হয়ে থাকে। দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিট। 1-2 মিনিট সিদ্ধ করা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন নামিয়ে নেব, নামিয়ে জল ঝরিয়ে নেব। চাউমিনটা জল ছড়িয়ে নিলাম বন্ধুরা। এরপর কড়াইয়ের মধ্যে পছন্দ মতো সবজি দিতে পারেন, ক্যাপসিকাম, বিন, তারপর হচ্ছে বরবটি, বাঁধাকপি, ফুলকপি, আপনার হাতের কাছে যে সবজি থাকবে তা দিয়েই আপনি চাউমিনটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে নিয়ে নেবো একটু। এরপর দিয়ে দেবো আলু, যেগুলো কুচি করে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দেবো এবার। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে নিয়ে নেব। এরপর দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা সিদ্ধ হয়েছে বন্ধুরা। এবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে সবজিটা ভালো করে নেড়ে নেব। সবজি সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা সিদ্ধ হয়েছে বন্ধুরা। এবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে সবজিটা ভালো করে নেড়ে নেব। সবজি সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। এর মধ্যে ডিমটা দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে চাউমিনটা নেড়ে নেব। চাউমিনটা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে চিনি আর ভাজা মশলাটা দিয়ে দেবো। চিনি ভাজা মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে নেব। চাউমিনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
এই চাউমিনটা আমার শাশুড়ি মাকে দিলাম, খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে। খাও, কেমন হয়েছে বলো। দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে।